আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সবাই তো বলল কে কি নিয়ে আসছে, কিন্তু আমার আবু বকর তো কথা বলতেছে না। আমার আবু বকর কেন চুপ করে আছে? ও আবু বকর, তোমার মনের কথাটা একটু জানায়া দাও। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন যে সম্পদ লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, আমি আবু বকর সিদ্দিক বাসায় গিয়ে যেখানে যা সম্পদ ছিল, যেই পরিমাণ সম্পদ ছিল, কোনো পুরকারের কোনো সম্পদ আমি বাসায় রেখে আসি নাই। যত পরিমাণ সম্পদ আমার বাসার মধ্যে ছিল, সমস্ত সম্পদ আপনার জিহাদের ময়দানের জন্য দান করে দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলতেছে, আবু বকর, সব যদি তুমি জিহাদের ময়দানে দাও, তাহলে তোমার বাসায় কি খাবে, তোমার সন্তানেরা কি খাবে, তোমার বিবি কি খাবে, তুমি কি খাবা? এইবার আবু বকর কত সুন্দর আনসার করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যদি সন্তুষ্ট থাকে, নবীর যদি সন্তুষ্ট থাকে, আমার বাসায় কোনো সম্পদ লাগবে না, আমি আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি, সুতরাং আমার সম্পদ অর্থাৎ আমার বিবি বাল বাচ্চাকে আমার আল্লাহই দেখবে। মাম বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। নবীজি বলেছেন, যে ব্যক্তি পৃথিবীর জমিনে আমার ঘর আবাদ করবে, আমার একটি ঘর বানায় দেবে জান্নাতের মধ্যে, আমি আল্লাহ তাআলা তার জন্য বালাখানা বানায় দেব। জোরে বলে আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তো তাহলে এই মসজিদের দ্বিতীয় তলার কাজ হবে, সকলের জানা আছে তো? সকলের জানা আছে না? আপনাদের এ তল্লাপাড়ার গ্রামের মসজিদ কি অন্য মানুষেরা এসে করে দেবে? জোরে বলেন, করে দেবে? করে দেবে না। তাবুক যুদ্ধে যখন নবীজি যাবেন, তখন বললেন, ও সাহাবায়ে কেরাম, জিহাদের ময়দানে যাইতে হবে, আমাদের অর্থ সম্পদ নেই, অর্থ সম্পদ লাগবে, কার কি আছে নিয়ে আসো। শুধু বলতে দেরি আবু বকর সিদ্দিক বাসায় চলে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছেন। সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন, সম্পদ নিয়ে আসতে বলছেন, তো আমার বাসায় যত সম্পদ ছিল দুই ভাগে ভাগ করে এক ভাগ আপনার জিহাদের ময়দানের জন্য নিয়ে আসছি, আর এক ভাগ আমার নিজ ফ্যামিলির জন্য রেখে আসছি। জোরে বলে আল্লাহু আকবার। অনুরূপ হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিছু সম্পদ বাসায় রেখে আসছি, আর সম্পূর্ণ সম্পদ আপনার জিহাদের ময়দানের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সবাই তো বলল কে কি নিয়ে আসছে, কিন্তু আমার আবু বকর তো কথা বলতেছে না। আমার আবু বকর কেন চুপ করে আছে? ও আবু বকর, তোমার মনের কথাটা একটু জানায়া দাও। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন যে সম্পদ লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, আমি আবু বকর সিদ্দিক বাসায় গিয়ে যেখানে যা সম্পদ ছিল, যেই পরিমাণ সম্পদ ছিল, কোনো পুরকারের কোনো সম্পদ আমি বাসায় রেখে আসি নাই। যত পরিমাণ সম্পদ আমার বাসার মধ্যে ছিল, সমস্ত সম্পদ আপনার জিহাদের ময়দানের জন্য দান করে দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলতেছে, আবু বকর, সব যদি তুমি জিহাদের ময়দানে দাও, তাহলে তোমার বাসায় কি খাবে, তোমার সন্তানেরা কি খাবে, তোমার বিবি কি খাবে, তুমি কি খাবা? এইবার আবু বকর কত সুন্দর আনসার করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যদি সন্তুষ্ট থাকে, নবীর যদি সন্তুষ্ট থাকে, আমার বাসায় কোনো সম্পদ লাগবে না, আমি আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি, সুতরাং আমার সম্পদ অর্থাৎ আমার বিবি বাল বাচ্চাকে আমার আল্লাহই দেখবে।